ইসলামী জিন্দাবাদ 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 বাংলাদেশ জামাত ইসলামী আমাদের দাবি মানতে হবে মেনে নাও আমাদের দাবি জুলাই সনদকে আইনি ভিত্তি জুলাই সনদকে আইনি ভিত্তি বিহারের পদ্ধতিতে নির্বাচন বিহারের পদ্ধতিতে নির্বাচন বিহারের সারা নির্বাচন মানবে না রে জনগণ বিহার সারা নির্বাচন জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে চলবে না হাইরাতারের ঠিকানা এই বাংলায় হবে না বাংলাদেশ জামাত ইসলামী ভারত থেকে উকি ঝুঁকি দিচ্ছে, বাংলাদেশে টুপ করে ঢুকে পড়বে মনে করছে। আমরা তাদেরকে বলে দিতে চাই, বাংলাদেশের 12 কোটি ভোটার তারা সুষ্ঠুভাবে সজাগ আছে। হাসিনা আসলেই তাকে টুপ করে নিয়ে গলায় ফাঁসিতে তুলে ধরবে, ঠিক কিনা? আমরা বলতে চাই, আগামী দিনে বিদেশিদের সহায়তায় কাউকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশের 12 কোটি জনগণের ভোটের মাধ্যমে ভোটের ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় যেতে হবে। আমরা জুলাইয়ের আন্দোলনের পরবর্তী আজ 15টি মাস অতিবাহিত হওয়ার পরেও আমরা যে কাঙ্ক্ষিত প্রত্যাশা নিয়ে আন্দোলন করেছিলাম, সেই কাঙ্ক্ষিত প্রত্যাশা এগুলো পূরণ হয়নি। আমরা দেখেছি যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম, সেই ফ্যাসিবাদকে আবার এই ময়দানে প্রতিষ্ঠিত করার জন্য একটি দল কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতা আমরা দেখেছি বাংলাদেশ জামাত ইসলামী তার 5 দফা দাবিকে সামনে নিয়ে আসছে। তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে গিয়ে জুলাই সনদের বাস্তবায়ন। আমরা দেখতে পেয়েছি এই দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও আমাদের কাঙ্ক্ষিত জুলাই সনদের বাস্তবায়ন হয়নি। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, যদি আগামী জাতীয় নির্বাচনের আগে জুলাইয়ের সনদকে প্রতিষ্ঠিত না করা হয়, জুলাই সনদকে ঘোষণা দেওয়া হয়, তাহলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আবার আন্দোলন করার মাধ্যমে এই সমাজে জুলাইয়ের সনদকে প্রতিষ্ঠিত করবে। যারা এদেশের মানুষের বুকে গুলি চালিয়েছে, সেই সকল বিচারের দাবি করতেছে। এটা কি বাংলাদেশের গণমানুষের দাবি নয়? আমরা দেখেছি শেখ হাসিনা তিনটা জাতীয় নির্বাচন এদেশের তরুণ সমাজকে বাদ দিয়ে মাইনাস করে তারা ভোট করেছে। এদেশে কোটি কোটি ভোটারকে মাইনাস করে তারা এই দেশে একটা ভোটার নামে একটা নাটক করেছিল। আমরা সেই সকল ভোটের বিপরীতে দাঁড়িয়ে আমরা দাবি করতেছি, আগামী ফেব্রুয়ারিতে যে ভোট দিবে এই যে ইন্টারিম সরকার, সেটা যেন লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে হয়। সেখানে যেন কেউ গায়ের জুড়ে অন্য কার ভোট চিনিয়ে নিতে না পারে, ভোটের সময় গুন্ডামি করতে না পারে, অন্য অত্যাচার করার মাধ্যমে এদেশের মানুষকে ভোটের অধিকার থেকে আর বঞ্চিত করতে না পারে। আমরা সেই রকম একটা লেভেল প্লেইং ফিল্ড চাই।